বাংলাদেশ কয়দিন পর ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস করেন, বাংলাদেশ অর্ধেক ধ্বংস হয়ে গিয়েছে আর অর্ধেক ধ্বংস হতে বাকি আছে, সেটাও হয়ে যাবে। কেন বললাম কথাটা? বাংলাদেশের মানুষ প্রচুর খাবারের সংকটে ভুগবে, বিশেষ করে যারা ঢাকা শহরে আছে। এখনই যদি বাজার ঘাটে এত পরিমাণ সংকট থাকে, আমাদের তেল ফুরিয়ে গিয়েছিল, তেল আনতে গিয়েছে একটা দোকানে, মাত্র 3 বোতল তেল, তাও খোলা তেল, মাত্র 3 বোতল তেল পাওয়া গিয়েছে। এখনই যদি এরকম অবস্থা হয়, কয়দিনের কথা, এখনই যদি এই অবস্থায়, তারপরে সামনে তাহলে আর কি অবস্থা হবে? আর যদি যুদ্ধ বেঁধে যায়, ঢাকায় নাকি 3 কোটি মানুষ, আমি একটা নিউজে দেখলাম, ঢাকায় 3 কোটি মানুষ, এই 3 কোটি মানুষ, 1 কোটি সবাই গ্রামে চলে আসবে, আর বাকি 2 কোটি থাকবে। এখন এই 1 কোটি মানুষ যদি গ্রামে চলে আসে, ঢাকার অবস্থা কি হবে বুঝতে পারতেছেন? খাবার দাবারের দাম কতটা পরিমাণ বাড়তে পারে। সত্যি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ। তেলের সংকট, কারেন্ট থাকতেছে না। আমাদের যশোর চুরামনকাঠি বাজারে সন্ধ্যার পরপরই 8টা বাজার আগেই পুলিশ টহল দিচ্ছে। কেন? যাতে দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়, না দিলে ধরে পেদানি দিচ্ছে। তাহলে বোঝেন কোন অবস্থায় আছে বাংলাদেশ। সত্যি বলতেছি, কয়দিন পর না খাওয়ার জন্যই মারা যাবে মানুষ। মানুষ না খেতে পেয়েই মারা যাবে। মানে এমন সিচুয়েশন, এমন পজিশন এসে দাঁড়াইছে। এখনো যদি ঠিক না হয়, এখনো পর্যন্ত যদি এই অবস্থায় থেকে থাকে, এই অবস্থায় চলতে থাকে, সত্যি বলতেছি বাংলাদেশ ক্ষতি অর্ধেক হয়ে গেছে। আর এই অর্ধেক হতে মানে অন্টুর ব্যাপার, টাইম লাগবে না, একদমই শেষ হয়ে যাবে। মানুষ না খেতে পেয়েই মারা যাবে, যে অবস্থা দেখতেছি।